যে ঘটনার পরম্পরা, ঘটনার যে ক্রম, আপনাকে ফাঁসানো হলো, ঘর থেকে টাকা পাওয়া গেল, এই যে কেন বললাম ফাঁসিয়ে দেওয়া হলো, আপনাকে আমি দীর্ঘদিন চিনি, যখন আপনি বিরোধী দলনেতা তখন থেকে কোনো রকম সিমটম ছাড়াই হঠাৎ করে একটি মহিলার নাম চলে আসলো। এই যে আইপ্যাক বা অন্য কারো ষড়যন্ত্র, আপনি বিস্তারিত বলুন, আপনাকে বিরক্তই করছি না, আপনি বলুন। আমার বিরক্ত করে কি হবে? সকলেই জানে যে আই এম এ ভিকটিম অফ দি কনস্পিরেসি, এবং এই কনস্পিরেসিটা আমি বারবার বলছি, ইটস নট ডান বাই দি বিজেপি, নট ডান বাই দি কংগ্রেস অর সিপিএম, ইট ইজ ডান বাই সামওয়ান আন্ডার দি গাইডেন্স অফ আইপ্যাক। ইট ইজ মাই ফার্ম কনভিকশন, এবং সেটা তো আস্তে আস্তে উদ্ঘাটিত হচ্ছে। যেহেতু বিচারালয়ের বিষয়, তাই জন্যে সবটাই খোলামেলা বলতে পারছি না। না, বিষয় হচ্ছে এটি কেউ ফাঁসিয়েছিল, যেটা বারবার আপনি অভিযোগ করেছেন যে চক্রান্তের শিকার। এই চক্রান্তটা কে করেছিল? আমি তো বললাম, চক্রান্ত দলের ভেতরেই যারা আমার উপস্থিতি থেকে সন্তুষ্ট ছিল না তারা করেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে আইপ্যাকের সংগঠিত শক্তি, এ দুটো মিলেই হয়েছিল। হ্যাঁ, কিন্তু আজকে তো বোঝা যাচ্ছে আমার ঘর থেকে তো কোনো কিছু পাওয়া যায়, আমার ঘর থেকে তো কোনো কিছু পাওয়া যায়নি। আপনারা আমার ঘর বলছেন না, আমার ঘর থেকে কোনো কিছু পাওয়া যায়নি, অন্যের ঘরে ছিল। আমার একটাই প্রশ্ন, যে আমার ঘর ছেড়ে দিয়ে শুধুমাত্র একটা নির্দিষ্ট ঘরে যাওয়া হলো কেন? আর কি কোনো ঘর ছিল না? এই চোখের সামনে দেখি ইডি এখানে ওখানে একজনকে ধরে 4টে জায়গায় যায়, কিন্তু এইখানে একটা নির্দিষ্ট ঘরে যাওয়া, নির্দিষ্টভাবে বলা, এটাই আমার কাছে, আমার তো বুদ্ধি কম, সেই কম বুদ্ধিতে আমি বুঝি যে একটা ষড়যন্ত্র নিশ্চয়ই হয়েছিল। যারা আমার উপস্থিতি চাইতো না, যে সমস্ত পরামর্শদাতা পরামর্শ দিয়ে দলকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে বলে তাদের দলকে সাবধান করেছিলেন, তারাই করেছে এটা। এখন পার্থদা, মূল যে বিষয়টা, এই যে আপনাকে চোর বানাতে গিয়ে গোটা দলটা উঠে গেল, আপনাকে চোর বানাতে গিয়ে গোটা দলটা একটা লুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত একটা দল হয়ে যাচ্ছে, কি লাভ হলো তাতে? তার কারণ ওই যে আমরা দেখেছি যে হনুমানের লেজে আগুন ধরাতে গিয়ে লঙ্কা ধ্বংস হয়েছিল, তেমনি আমাকে করতে গিয়ে দলটাই ধ্বংস হলো বা হচ্ছে। তবু আমার বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সব কিছু ঝেড়ে ফেলে নিজের শক্তিতে দাঁড়ায়, বয়স যতই হোক সেটা একটা সংখ্যা, কিন্তু তার মধ্যে আগুন আছে। তিনি যদি এখনো পর্যন্ত বুঝে থাকেন যে কি কারণে হয়েছে, তার কেন সঙ্গীরা একের পর এক, মুকুল চলে গেল, শুভেন্দু চলে গেল, সোনালি চলে গেল, মদনকে ঠিক মতন দেখা হলো না, তাপস রায় চলে গেল, আমার এরকম একটা অবস্থা করা হলো, আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখলো না, যেন কারফু দিয়ে দিল, এবং দলের সংগঠনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আইপ্যাকের শুধুমাত্র ছাইপ্যাক ক্যাশ অ্যান্ড ক্যারি এই সিস্টেমে যারা দল দেখলো, ছতলায় বসে তারা ঘাসের ঘ্রাণ কি করে পাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কতটা রয়েছে? আর যেহেতু লোকে বলে আইপ্যাক তার, আর আমি ভাবি কখন হলো তার, আমি জানি না। একটা সংগঠন করে তুলেছে আর কি। সংগঠনের দরকার নেই, মমতা তৈরি করা, এই কষ্ট করে জেলায় জেলায় ঘুরে সমস্ত নেতাদের তৈরি করা, তাদেরকে বসিয়ে দাও। আজকে তো দেখা গেল যে যাদের নিয়ে তিনি তৈরি করেছিলেন তারাই আজকে প্রথমে দলকে কলা দেখিয়ে অন্য দল করলো, অন্য দল করার চেষ্টা করছে, অন্তত বিধানসভায়। না, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যখন আপনি যখন অ্যান্ড্রিউল থেকে আসলেন, একটা রাজনীতির মধ্যে যুক্ত হলেন, একটা উচ্চপদস্থ অফিসার ছিলেন, আধিকারিক ছিলেন আপনি, সেখান থেকে একটা দলে আসলেন, সেই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানে অপরিণত বয়সের মানুষ, সে কিভাবে তার ভূমিকাটা কি ছিল? আপনার পুরো যে চক্রান্ত বা পরিকল্পনা বলছেন, সেখানে কি তার কোনো মদত ছিল? আরে সেই তো
নায়ক না খলনায়ক বুঝতে পারছি না। তার কারণ যেভাবে সমস্ত দলটাকে আইপ্যাক গ্রাস করেছে, সেখানে পুরনো লোকদের কোনো মূল্য নেই। কোনো জেলায় জেলায় যারা দলটাকে শক্তিশালী করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। এই যে একটা বিরাট রিপ্লেসমেন্ট অফ মমতা, ডিফেসিং অফ মমতা ব্যানার্জি, তাকে সামনে রেখেই, অভিষেককে সামনে রেখেই সেটা হয়েছে বলে তো লাভ নেই। না, এটা কি মমতা ব্যানার্জি বুঝতে পারেননি যে তার সাম্রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে, তার সাজানো বাগান হঠাৎ করে কেউ এসে গ্রাস করে নিচ্ছে, এটা কি উনি বুঝতে পারেননি? আপনি কি বলেন? আরে মালি যদি বাগানে ঢুকতে দেয় তা তুমি কি করবে ভাই? মালি যদি তার নিজের বাগানে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, ভালো ভালো গাছ ছিল সেগুলো কেটে ফেলা হচ্ছে, তাহলে তুমি কি করবে? তারও তো একটা ভূমিকা আছে, অন্ধ স্নেহ আছে হয়তো। তার থেকে হয়েছে, তার থেকে তিনি মুক্ত হন। দলের লোক নয়, তিনি জনতার লোক হন, পরিবারের লোক না হয়ে। আচ্ছা পার্থদা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম যে আপনি একটা অভিযোগ করলেন যে দুটো তালিকা তৈরি হয়েছিল এই নির্বাচনে, একটা আইপ্যাক করেছিল, আরেকটা পৃথক তালিকা হয়েছিল। এই বিষয়টা একটু আপনি পরিষ্কার করে বলুন তো। না, আমি বলছিলাম আমার তো অনেক সুদীর্ঘদিন কাজ করতে গিয়ে অনেক আমলার সঙ্গেও তোমার চেনা জানা আছে। তাদের মাধ্যমে খবর পেয়েছিলাম যে 135 জনের মতন একটা তালিকা তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ফেলা হয়েছিল। বলা হয়েছিল যেটা এই আইপ্যাক যে পর্যবেক্ষণ করেছে, সেই পর্যবেক্ষণ অনুযায়ী এই তালিকায় করা হচ্ছে। সেই তালিকা আবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা তালিকা ছিল। 74 জন বিধায়ককে বসিয়ে দেওয়া হলো। এরপরেও আমরা বলছি দল করব। এটা 74 জন নির্বাচিত, কেউ 3 বার, কেউ 2 বার, কেউ 1 বার, তাদের বসিয়ে দেওয়া হলো। আবার স্থান পরিবর্তন করা হলো। আজকের যে বিরোধী দলনেতা বলে যিনি বলছেন, তিনি তো আমাদের দলের কেউ না। তাকে দলে এনে স্থাপন করেছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে নর্থ বেঙ্গলে দেখতে দেওয়ার দায়িত্ব দিয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে আইএনটিটিইউসির সভাপতি করে ট্রেড ইউনিয়ন করতে দিয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে উলবেড়িয়াতে এনে তৃণমূলের প্রকৃত কর্মীদের পায়ে বেড়ি বসিয়ে তাকে দাঁড় করিয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি লক্ষ্য করুন যে টিম অভিষেক বলে যাদের আত্মপ্রকাশ ঘটেছিল আইপ্যাকের, এমনকি যারা মুখপাত্র তারাও লিখিতভাবে যেত। তারা দলের কথা বলবে কি বলবে না সেটাও তাদের অধিকার ছিল না। সুতরাং তারাও